হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু শোরটেলস। আর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে এসেছি। আজকের দুপুরের লাঞ্চটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, মায়ের হাতের তৈরি চিকেন বিরিয়ানি আর চিকেন কষা। সেটা খেয়ে একদম তোফা ঘুম দিয়ে আমরা বিকেলে বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির কাছের পার্কে ছোট্টটাকে ঘুরিয়ে আনার জন্য। তো ভিডিওটা পুরোটা দেখবেন আর ভালো লাগলে শেয়ার করবেন। ভোরবেলা ঘুম থেকে উঠে দেখি আকাশের বেশ মুখ ভার, তাই তখনই ডিসাইড করে ফেলেছিলাম আজকের লাঞ্চ মেনুটা। জামা কাপড়গুলো বারান্দায় মেলতে দিয়ে ভাবছি যে ড্রায়ারে দিলেই মনে হয় ভালো হতো। সাধারণত জামা কাপড়গুলো আমি রোদেই দিয়ে শুকাই, তাহলে জার্মস থাকলে মরে যায়। রোদেই জামা কাপড় শুকোতে দেওয়া ভালো বলেই আমার মা বাবারা বলে থাকে, কিন্তু ড্রায়ারে আজকে দিতে হবে বলেই মনে হচ্ছিল। কিন্তু না, এখন মনে হচ্ছে বৃষ্টিটা কেটে গেছে এবং ধীরে ধীরে রোদের আলো ফুটছে। তো কিন্তু লাঞ্চের মেনুটা কিন্তু চেঞ্জ করলে হবে না। আজকের লাঞ্চে একটা দারুণ মেনু হতে চলেছে, মাকে বলে রেখেছি অলরেডি। তো মা এগুলোর প্রিপারেশন শুরুও করে দিয়েছে। আর চট করে আপনি আমাদের বাগানটা দেখে নিন। এই টমেটো গাছগুলো কি সুন্দর বড় হয়েছে দেখুন, মাত্র 1 মাসের মধ্যেই। আর তার পাশে দিয়ে উঁকি মারছে ক্যাপসিকাম গাছগুলো। আমার এই ছোট ছোট ইনডোর প্ল্যান্টসগুলো কিন্তু তরতরিয়ে বেড়ে চলেছে। এখানে একটা ছোট্ট প্যাঁচাও রেখেছি, সেটা আবার রাত্রিবেলা জ্বলে ওঠে, সোলার লাইটের কিনা, তাই জন্য। এখানে ব্রেকফাস্টও হয়ে গেছে। ব্রেকফাস্টে আজকে মা বানিয়ে নিয়েছে গাজরের পায়েস আর মিষ্টি গোলা রুটি। মিষ্টি গোলা রুটিটা অনেকটা আমার পিঠের মতোই খেতে লাগছিল, পাটিসাপটার মতোই, ভেতরে পুরো দেওয়া চেয়েছে। আর এই গাজরের পায়েসটা ক্যামেরার লাইটের জন্য রঙটা ঠিক আসেনি, কিন্তু রঙটা কিন্তু পুরো অরেঞ্জিশই ছিল। দারুণ খেতে হয়েছে এবং সঙ্গে আবার দেওয়া ছিল ড্রাই ফ্রুটসও। এরম সুন্দর ভিউ দেখতে দেখতে ব্রেকফাস্ট করার মজাটাই আলাদা। দাঁড়ান একটুখানি ভালো করে খেয়ে নিই, তারপর আবার বাকি ভিডিওটা করছি। রান্না করতে করতে মাকে টুকটাক হেল্প করতে গিয়ে ভুলেই গেছিলাম যে এই প্রসেসটার ভিডিওটাও করতে হবে আপনাদের জন্য। সো সরি, কিন্তু খাওয়ার সময় কিন্তু আপনাদের কথা ঠিক মনে ছিল, তাই জন্য ভিডিওটা করতে ভুলিনি। আর তাছাড়া দুটুটা এত দুষ্টুমি করতে থাকে, ওকে টেনশন দিতে দিতেই ভিডিও করার কথা মাঝে মাঝে ভুলে যাই। চিকেন নিয়ে এসেছিলাম আজকে সকালবেলা। তো ফ্রেশ চিকেন দিয়েই মা বললো আজকে অন্যদের মতো চিকেন কারি না করে চল চিকেন বিরিয়ানি করে নিই। আর সকালের বেলা তো বলেইছিলাম যে হালকা বৃষ্টি বৃষ্টি হচ্ছিল দেখে একটু ভারী কিছু খেতে মন চাইছিল। যদিও এখন কড়কড় করে রোদ উঠেই গেছে। এখানের ওয়েদার ভীষণ আনপ্রেডিক্টেবল, কখন বৃষ্টি কখন রোদ ওঠে বোঝাই যায় না। বৃষ্টির তো কোনো সিজন নেই এখানে, আপনারা তো তার জানেনই। মাত্র 4টেই সিজন হয় এখানে, গ্রীষ্ম, তারপরে আসে হচ্ছে ফল সিজন। ফল সিজনের সমস্ত গাছের পাতা পড়ে যায়, তারপর আসে শীত, আর তারপরেই বসন্ত। কিন্তু যখন খুব গরম পড়ে তখন এখানে ঝরঝর করে বৃষ্টিটা হয়ে যায়, তারপরেই আবার চকচকে রোদ উঠে যায়। আবার ওপরে বরিস্তাও দিয়েছে মা বিরিয়ানির জন্য। এই রকম বিরিয়ানি সেই কলকাতায় খেয়েছিলাম আর্সেলানে। আমাদের বাড়ির কাছে আর্সেলান আমিনিয়া দুটোই আছে। বিরিয়ানি খেতে ইচ্ছা হলেই তখন চট করে অর্ডার দিয়ে নিয়ে আসতাম, কিন্তু এখানে আর বাইরে থেকে অর্ডার দিতে ইচ্ছা হলো না। সাউথ ইন্ডিয়ান বিরিয়ানি হয় এখানে, সেটা অনেকটা কারি পাতা টারি পাতা দেওয়া। এর থেকে আমার সে কলকাতা স্টাইলের আলু দিয়ে ডিম দিয়ে বিরিয়ানিটাই খেতে ইচ্ছা হচ্ছিল। মাকে সেটা বলতেই মা বানিয়ে ফেললো এই গরম গরম চিকেন বিরিয়ানি, আর তার সাথে ঝাল ঝাল চিকেন কষা। উফ, কি দারুণ যে হয়েছিল না খেতে। আর তারপর মায়ের হাতের রান্না, চিকেনটা তো এত নরম আর জুসি ছিল যে আপনাদেরকে না খাওয়ালেই আপনারা বুঝতে পারবেন না। আর আলুটা পুরো মাখনের মতো গলে গেছিলো। বিরিয়ানিতে আলু না হলে কিন্তু ঠিক জমে না, সে যতই হোক না কেন। চলুন
বিরিয়ানিটা এবার খেয়ে নিই, তার সাথে একটু রায়তা বানালেও ভালো হতো, কিন্তু এত কিছুর পরে আর সত্যি মনে ছিল না। স্যালাডটাও কাটা হয়ে গেছে, স্যালাড দিয়ে বিরিয়ানি আর চিকেন কষা খেয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি পার্কের উদ্দেশ্যে। হ্যাঁ, একটা মাঝখানে তোফা ঘুমও দিয়ে নিয়েছিলাম। চলুন দেখে নিই পার্কে আজকে দুটুটা কী মজা করলো। পার্কে যাচ্ছি না কোথায় আমরা জঙ্গলে ট্রেকিং করতে যাচ্ছি বুঝতে পারছি না। প্রথমে তো বুঝতেই পারিনি যে এর মধ্যে একটা পার্ক থাকতেও পারে। মা তো ভয় পেয়ে ভাবছে যে এত সরু রাস্তা দিয়ে জঙ্গলের মাঝখানে কোনো বাঘ সিংহ চলে আসবে। সত্যি জঙ্গলটা খুবই গভীর, কিন্তু না, আমরা পার্কেই পৌঁছে গেছি। ডেস্টিনেশনে দেখছি যে কিছু বাচ্চা খেলাধুলাও করছে। দুটোটার জন্যই আসে এখানে। আবার বারবিকিউ করারও জায়গা আছে। এটা জোরে কর। না না, বেশি মাথা বুঝে হ্যাঁ, এগুলো বাচ্চাদের দোলনা, আর বড়দের দোলনাও আছে। পুকে এবার আসতে দোলাচ্ছিলাম দেখে আবার পুকায় কাঁদছে, মাথা ঘুরে বমি যাবে, কিন্তু এই জন্যই তো পার্কে ঢুকতে ঢুকতে এত ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আসতে হচ্ছিল, মা প্রথমে তাই হেজিটেট করছিল, বলছিল জন্তু জানোয়ার না থাকলেও পোকামাকড়ের উপদ্রব তো হতেই পারে। ঠিকই তাই, প্রচণ্ড রকমের বিষাক্ত পোকামাকড় থেকেই থাকে এই সমস্ত জায়গায়। তাই বাচ্চাদেরকে ভালো করে অ্যান্টি ইনসেক্ট কোনো রেপেলেন্ট ক্রিম থাকলে সেগুলো লাগিয়ে নিয়ে আসাই ভালো। একদম ফুল প্যান্ট পরিয়ে নিয়ে আসা ভালো, যাতে মশা বা কোনো রকমের ছোট ছোট পোকামাকড় কামড়াতে না পারে, এবং সেই পোকাগুলোতে বিষও থাকে প্রচণ্ড। এই পার্কের মধ্যে সব থেকে ছোট্ট বেবি ছিল এই আমাদের দুট্টুটা, কিন্তু ওর তাণ্ডব নৃত্য দেখে বাকি বড় বাচ্চাগুলো ওর দিকে হাঁ করে তাকিয়ে আছে। যখন স্লাইডে চড়ছে তখন রাজার মতো ওকে আগে চড়তে দিতে হবে, যখন দোলনায় চড়ছে ওকে আগে না দিলে চিৎকার চেঁচামেচি করে একদম কান্নাকাটি করে একদম তামাশা করছে। হাত দেয় না, মুখে হাত দেয় না, মুখে হাত দেয় না। One, two, three, start! হ্যাঁ ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। ওকে তো ধরেই রেখেছি, ছেড়ে ধরে দেবো। কি হয়েছে? আমাদের কমপ্লেক্সেই বেশ বড় একটা পার্ক আছে, সেখানে বারবিকিউ করারও জায়গা আছে, স্লাইড আছে, সুইং আছে, কিন্তু আজকে মনে হলো দুটুটাকে নিয়ে একটু দূরে কোথাও যাই, তাই এই পার্কে আসা। যদিও পার্কে এসে চারপাশের গাছপালাগুলো দেখে একটু গা ছমছম করছিলই, না ভূতের জন্য নয়, কোনো জানোয়ার টানোয়ার যদি চলে আসে বা পোকামাকড় কাটে। এখানকার লোকজনগুলো এরকমই জঙ্গলের মধ্যে পার্ক তৈরি করে। এই চিলড্রেন্স পার্কটার ঠিক পাশেই রয়েছে একটু বড় বাচ্চাদের জন্য বাস্কেটবল খেলার জায়গা, তার পাশে রয়েছে ফুটবল খেলার জায়গা, টেনিস কোর্টও আছে দেখলাম, কিন্তু সবই এই ঘন জঙ্গল দিয়ে ঘেরা। এখানকার লোকজনরা মনে করে যে সমস্ত পশু পাখিদের সাথে একাত্ম হয়ে, গাছপালাদের সাথে একাত্ম হয়ে থাকতে পারাটা একটা বেশ আনন্দময় জীবন, এবং সত্যিই তাই। এখানে এসে আমি অনুভব করেছি যে পাখিদের আমাদের দেখলে আর ভয় লাগে না। আমাদের দেশে থাকতে যেমন 1 মাইল দূর থেকে পাখিগুলো আমাদের দেখলে উড়ে উড়ে চলে যেত, এখানে পাখিরা অনায়াসে আমাদের পায়ের ওপর, হাতের ওপর এসে বসে, এবং হাতে করে তাদের ঠোঁটে খাবার তুলে দিলেও তারা কোনো ভয় পায় না। বেশ একটা মনে হয় রোমাঞ্চকর জিনিস, আমার তো ভীষণ ভালো লাগে। তো আজকের এই পার্কটা আমাদের ছোট্টটা ভীষণ এনজয় করেছে, আমারও ভীষণ ভালো লেগেছে ওর সাথে এই পার্কে আসাতে। হ্যাঁ, বড় বড় রাইডগুলো ওকে দিয়ে চড়াতে চাইনি, কারণ
ও একটু ভয় পেয়েই যাবে, এখনও যেমন এই রাইডটা দেখলে এখনও ভয়ই পেয়ে যাবে, তাই ছোট ছোট রাইডের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু শোরটেলস। আর এরকম ভালো ভিডিও নিয়ে আমি আবার তো আপনাদের সামনে চলে আসবো। স্টে টিউনড, বাই বাই।